যে সমস্ত আধার কার্ড হোল্ডারের অ্যাড্রেস চেঞ্জ করাতে চান বা আপনার বিবাহ হয়েছে, বিবাহের পর স্বামীর নাম অ্যাড করাতে চান আপনার আধার কার্ডে এবং স্বামীর অ্যাড্রেস অ্যাড করাতে চান, আজকের ভিডিও আপনাদের জন্য। এছাড়াও আপনি আপনার আধার কার্ডে বাবার নাম স্পেলিং ভুল আছে বা মায়ের নাম আছে, সেটা পরিবর্তন করে বাবার নাম করাতে চান। এই সমস্ত প্রবলেম যেসব ক্যান্ডিডেটের আছে, আজকের ভিডিওটি তাদের জন্যই বানানো হচ্ছে। প্রথমে আপনাকে চলে আসতে হবে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট myAadharUDI.gov.in এ। এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা সরাসরি লগ ইন করতে পারবেন। এখানে আসার পর আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ব্যক্তির আধার কার্ড আপডেট করাতে চান তার আধার নাম্বারটি দিতে হবে। দেওয়ার পর ক্যাপচার ফিল করে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপি দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার সাথে সাথেই ওয়েবসাইটের সমস্ত অপশন আপনার সামনে চলে আসবে। একটু নিচের দিকে এলেই দেখতে পাবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট অপশনটি শো হবে। এই অপশনটির মাধ্যমে ফ্যামিলি হেডের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা যায়। তো চলুন অ্যাড্রেস আপডেট কিভাবে করবেন তা দেখে নিই। আপনারা দেখতে পাবেন ফার্স্টেই এই আধার আপডেট অপশনটি শো হচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দুটি অপশন আপনার সামনে চলে আসবে। প্রথম অপশন হলো আপডেট অ্যাড্রেস উইথ ইউর ডকুমেন্টস, আর 2 নম্বর ফ্যামিলি মেম্বার বেস আধার আপডেট। প্রথমের অপশনটির মাধ্যমে আপডেট করা যাবে, কিন্তু এখানে ডকুমেন্টস হিসাবে ডোমিসিয়াল বা ভিডিও রেসিডেন্সিয়াল লাগবে। কিন্তু আমরা আজকে ডকুমেন্টস ছাড়াই আপডেট করব সেকেন্ড অপশনটির মাধ্যমে। এখানে আসার পর এন্টার ইউর আধার নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, মানে এখানে আপনার যে গার্জেনের আধার দিয়ে আপডেট করাতে চান, যদি আপনার বাবার নাম অ্যাড করতে চান তাহলে এখানে আপনার বাবার আধার কার্ডের নাম্বার লাগবে, বা আপনার স্বামীর নাম অ্যাড করাতে চান তাহলে আপনার স্বামীর আধার কার্ডের নাম্বারটি এখানে পুট করতে হবে। আধার নাম্বার দেওয়ার সাথে সাথে আধারের সাথে লিঙ্ক মোবাইল নাম্বার শো হবে এবং আপনারা কনফার্ম করে নিতে পারবেন। এবং আপনাকে চুজ করতে হবে যে আধার নাম্বার দিয়েছেন তিনি সম্পর্কে আপনার কে হয়। যেহেতু আমরা একটি বিবাহিত মহিলার আধারের অ্যাড্রেস আপডেট করছি, তাই এখানে হাজব্যান্ড চুজ করলাম। আপনাদের ক্ষেত্রে যেটি সঠিক হবে সেটি চুজ করবেন। এরপর লিগ্যাল স্টেটমেন্ট চেক করে অ্যাকসেপ্ট করতে হবে। এরপর আবার নেক্সটে ক্লিক করতে হবে। এরপর এই চেক বটনে ক্লিক করে রেজার পে চুজ করে নিতে হবে। মেক পেমেন্টে ক্লিক করতে হবে। এখানে কিউআর শো হবে, এখানে আপনি যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। 75 টাকা ফিস কাটবে। পেমেন্ট হয়ে যাওয়ার পর অ্যাকনোলেজমেন্টটি ডাউনলোড করে নিতে হবে। এখানে একটি এসআর-এর নাম্বার দেখতে পাবেন, এই নাম্বারটি ধরেই আপনার আধার কার্ডটি আপডেট হবে। এরপর আপনাকে আপনার গার্জেনের আধার কার্ডটি লগ ইন করে নিতে হবে। আবার আপনাকে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং আপনার গার্জেনের আধার নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করে নিতে হবে। চলুন লগ ইন করে নিই। প্রথমে লগ ইন করার পর একটু নিচের দিকে ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এই অপশানটিতে আসতে হবে। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম এখান থেকে আপনার আধার কার্ডটি আপডেট করা যাবে। আপনারা যে এসআর-এর নাম্বারটি পেয়েছিলেন সেই এসআর-এর নাম্বারটি এখানে এন্টার করতে হবে। এরপর অ্যাকসেপ্ট করতে হবে। এরপর আপনি আপডেট ডিটেলসটি দেখতে পাবেন। এরপর লিগ্যাল স্টেটমেন্টে চেক করার পর অ্যাকসেপ্ট করতে হবে। তারপর আবার কন্টিনিউ করলেই কমপ্লিট হয়ে যাবে। আপনার সমস্ত কাজ কমপ্লিট। এরপর আর আপনাকে কিছু করতে হবে না। 72 ঘন্টা শুধু ওয়েট করতে হবে। 72 ঘন্টার মধ্যেই আপনার আধার কার্ডটি আপডেট হয়ে যাবে। এই ভিডিওতে দেখানো সমস্ত প্রসেসটি কমপ্লিট করতে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আমরা যথাযথ আপনাকে সাহায্য করার চেষ্টা করব। এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে জানিয়ে দিন।